আর প্রথমেই আমরা যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো যে তিলোত্তমা কাণ্ডে ধৃত সঞ্জয়ের পর এবার বিতর্কে নাম জড়ালো আরও একজন সিভিক ভলেন্টিয়ারের। প্রতিবাদীদের জমায়েতে বাইক নিয়ে ধাক্কা মারার অভিযোগ উঠল। গ্রেপ্তার করা হলো ওই সিভিক ভলেন্টিয়ারকে। গতকাল রাতের ঘটনার প্রতিবাদে প্রায় 4.5 ঘন্টা সিথির মোড়ে বিক্ষোভ অবরোধ চলে পড়ুয়াদের। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। TV9 বাংলার লাগাতার কভারেজের পর গ্রেপ্তার করা হলো ওই সিভিক ভলেন্টিয়ারকে। আপনারা কিছু বলুন। দাদা রবীন্দ্রনাথী না, আপনি ড্রিঙ্ক করে কি করে নেই? প্লিজ ক্ষমা করে দাও। আপনি দাঁড়ান। আপনারা দেখেন এখানে পুলিশ লেখা, এখানে পুলিশ লেখা। উনি ড্রিঙ্ক করছে, উনি ড্রিঙ্ক করে কি করে চালাচ্ছে? এতগুলো ছেলেমেয়ে রয়েছে। না স্যার বলুন, দাঁড়ান। আপনি কি বলছেন? ড্রিঙ্ক উনি ড্রিঙ্ক করে মেরে দিচ্ছিল। আপনি সেটা দেখুন, আমরা সেটা বলছি। ঠিক আছে, বাহ বাহ, বাহ স্যার, বাহ স্যার। স্যার আমরা বিচার চাই, আর কিচ্ছু না স্যার। অভিযোগগুলো কম বলা হয় নিশ্চিতভাবে, তার কারণ রাত ভোরে যখন ঘটনাটি ঘটে তারপর থেকে এই কাশিমপুর থানার এই যে ইন্সপেক্টর ছিলেন তাকে রীতিমতো এই বিশাল যে জমায়েতটা আমরা দেখতে পাচ্ছি সেখানে আটক করে রাখা হয়। একটা বাইক নিয়েছেন, নিয়ে অত্যন্ত মদ্যপ অবস্থায় ওনাদেরই লাগানো গার্ডরেলে গিয়ে ধাক্কা মেরেছে। তারপর আমরা ওনাকে ধরেছি। মহিলাদের সাথে অভব্য আচরণ? না, মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করে। অন ডিউটি মদ্যপ অবস্থায় পুলিশ অফিসারটি ছিলেন এবং তারপরে আরেকজন যে পুলিশ অফিসার যাকে আমরা আটকে রেখেছিলাম উনি আমাদেরকে সরিয়ে ওই মধ্য পুলিশ উনি অফিসার নন, উনি সিভিক ভলেন্টিয়ার, ওনাকে পালিয়ে যেতে সাহায্য করলেন আমাদের চোখের সামনে। সেই জন্য আমরা তো ওকে আর ধরতে পারিনি, উনি বাইক নিয়ে চলে গেছেন। তার জন্য আমরা এই পুলিশ অফিসারটিকে বলেছিলাম যে আপনি এটা করলেন কেন, জবাব দিন। এত কিছু হয়ে যাচ্ছে আমাদের রাজ্যে, এত কিছু হয়ে যাচ্ছে, তারপরে হওয়ার পরেও একটা স্টুডেন্টরা যেখানে প্রোটেস্ট করছে, যেখানে হিউম্যান হ্যারাসমেন্টের এগেনস্টে প্রোটেস্ট করছে, তারপরে তাদেরকে সে মদ্যপ অবস্থায় যদি সিভিক ভলেন্টিয়ার এরকম কাজ করে তাহলে আমরা জাস্টিসের আশাটা কোথা থেকে পাবো? উনি যতটা দোষী যে মদ খেয়ে রাত বিরিতে এই লেখার ওপর দিয়ে গাড়ি চালিয়ে তাড়াহুড়ো করে বেরিয়েছে, তাকে যে পালাতে সাহায্য করেছে তিনিও ততটাই দোষী। কারণ আমরা যখন ওনাকে প্রশ্ন করছি আপনি ওনাকে কেন ছাড়লেন, উনি কোনো উত্তর দিতে পারছেন না। উনি ঠিকই করে রেখেছেন, বলবো না। এই ঘটনার পর তো ওই ঘটনার পর তো কোনোভাবেই মনে করিনি। আর আজকে কাল রাত থেকে যখন সাক্ষাৎ দেখলাম নিজে চোখে এত বড় একটা ব্যাপার, তারপরে আর কোনোভাবেই 1%ও মনে হচ্ছে না যে আমরা সুরক্ষিত। আমরা দ্বিতীয় পুলিশকে যখন জিজ্ঞাসা করি আপনি ডিউটিতে আছেন, বললেন যে না আমি ডিউটিতে নেই। তারপর খানিকক্ষণ পরে আটকে রেখেছিলেন, তিনিও কি কোনোভাবে ড্রাঙ্ক অবস্থায় ছিলেন আমাদের মনে হচ্ছে, কারণ আমরা স্মেল পেয়েছি ওনার তরফ থেকে। ঠিক আছে, সেই জন্য বলা হয় যে ব্লোয়ার আনার কথা। 2 ঘন্টা পরে ব্লোয়ার এসছে, যেখানে সাধারণ মানুষ যদি ট্রাফিকে এরমভাবে আটকে যায়, তাকে যদি ধরা হয় সাথে সাথে উইদিন 5 সেকেন্ডস ব্লোয়ার চলে আসে। সেখানে ওনার জন্য 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা পরে পুলিশ মদ খেয়ে, হ্যাঁ উনি মদ খেয়েছিলেন এবং ওনাকে যখন ফু দিতে বলা করছে উনি দূর থেকে ফু দিচ্ছে, আবার পাইপ খুলে তারপর বেশি করে জোরে, এটা হয়েছে। উনি নিজেও জানেন না উনি ডিউটিতে আছেন কি নেই, কারণ আমরা যতবার জিজ্ঞেস করছি আপনি ডিউটিতে, দু রকমের উত্তর দিচ্ছে। এবং শুধু উত্তর দিয়েছে, পাশের পুলিশগুলো খুব বাজে আরেকজন পুলিশ ছিলেন, খুব বাজে অ্যাটিটিউড ছিল যে মেয়েদের সাথে কথা বলবো না। যেখানে সমাজ মাধ্যমে বারবার নিজেদের হয়ে সওয়াল করছেন একাধিক পুলিশ কর্মীরা, এই ঘটনায় আরেকবার তাদের কর্তব্য নিয়ে প্রশ্ন তুলছেন জনসাধারণ। ক্যামেরা কল্যাণ মণ্ডলের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। কি করে চালাচ্ছে? এতগুলো ছেলেমেয়ে রয়েছে। না স্যার বলুন, দাঁড়ান। আপনি কি বলছেন? ড্রিঙ্ক করে মেরে দিচ্ছিল। আপনি সেটা দেখুন, আমরা সেটা বলছি। ঠিক আছে,
বাহ বাহ পার করেছি, এটাই আমার অপরাধ। আমি ওখান থেকে কেন যাবো? আমার গাড়িতে পুলিশ কেন নেই? তাহলে আমরা তো ডিউটি করে তাহলে বাড়ি যেতে পারবো না। কোনো পুলিশ ডিউটি করে বাড়ি যেতে পারবে না, মানে পাবলিক যেখান থেকে ধরে মারবে দাদা। এই তো এটাই হলো সিস্টেম। ওরা বলছে আপনি মদ্যপ ছিলেন, এরা এইসব বলছে, অভিযোগ করছে। দেখুন, ওরা তো অনেক কিছু বলতে পারে দাদা, ওরা তো অনেক কিছু বলতে পারে, পাবলিকের মুখ আছে, অনেক কিছু বলতে। আপনার বক্তব্য কি ওরা যে অভিযোগ করছে? আমার বক্তব্য এটাই কি, আমার দিনে স্ট্যান্ড বাই ডিউটি ছিল, ডিউটি আমি বাড়ি যাচ্ছি, তখন ওরা আমাকে ওখান দিয়ে আটকে, ব্যাস এইটুখানি কথা, আর কোনো কথা নেই, আর কোনো কথা নেই। না না, সেটা ঠিক আছে, ওরা বলছে মদ্যপ, আপনি কি ছিলেন? হ্যাঁ কি না? দাদা আমি কি বলছি, পাবলিক অনেক কথা বলবে, পুলিশকে দেখলেই অনেক কথা বলবে, বাট কোনো প্রবলেমে পড়লে পুলিশের কাছেই যেতে হবে। আপনাকে অ্যারেস্ট করলো কেন? আমাকে বলছে নাকি মদ খেয়েছি, বাট আমি মদ খাইনি।